আবি যেটা বললেন যে ছাত্র শিবিরের বিষয়ে যে ওনারা অনেক মানে ক্লাসে ক্লাসে গিয়ে ওনারা প্রচারণা করতেছেন, কিন্তু দেখেন ওনাদেরও কিছু হচ্ছে না, আবার ছাত্র শিবির তাদেরও কিছু হচ্ছে না। এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি কোনো একটা কাজ করি, দেখবেন যে আমাকে শোকজ দিয়ে দিছে। আমি কোনো একটা কাজ করি, দেখবেন যে সারা বাংলাদেশে মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে। এটা কেন বলেন, কেন? কারণ ঠিক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, এই প্রশাসনের 70% অলরেডি প্রভাবিত হয়ে গেছে। আমি আরও যদি সত্য এবং বাস্তব কথাটা বলি, যে কেন আসলে ডাকসুটা 11 মাস পরে হচ্ছে, এইটা তো খুঁজতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই এখন ডাকসুর আমেজে আছেন, উৎসবে আছেন। এটা শুধু ডাকসু, এটা কোনো নির্বাচন না, কিন্তু এইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। কেন 11 মাস এই ডাকসুটা হয় নাই? 11 মাস পরে কেন এখন ডাকসুটার দিকে আমরা এগোতে পারছি? এটাকে বুঝতে হবে কেন। কারণ এই 11 মাস যে প্রভাব বলায়, সেই প্রভাব বলায় ডাকসু হইতে দেয় নাই। বিভিন্ন সময় ডাকসুর আলাপ দিয়েছে, কিন্তু ডাকসুকে আগায় নাই। কারা বাধা দিয়েছে? স্পষ্টভাবে যদি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারা ডাকসুর বিপক্ষে ছিলেন। কেন আমি এই কথাটা বলছি? আমি হয়তো এই কথাটা বলতাম না, এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতর থেকে তারা নানান রকম ছলছাতারি করেছে, এবং সর্বশেষ তফসিল দেওয়ার পরেও মাননীয় ভিসি স্যারের নেতৃত্বে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি উনি সকলের সামনে বলেছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে যারা মব করেছে, এই আমাদের কথা বলে যারা মব করেছে, অনশন করেছে এবং অনশনের নামে মব করেছে, রেজিস্টার বিল্ডিংয়ের সামনে যারা মব করেছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মানে আমরা অপরাধী হয়ে গেছি ভাই ডাকসু চেয়ে।